হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো এমসিসির যে কাউন্সিলিং, অল ইন্ডিয়া কাউন্সিলিং, সেই কবে স্টার্ট হয়েছে এখনো পর্যন্ত কিন্তু শেষ হওয়ার কোনো নামগন্ধ নেই। এমনকি স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড, তার যে চয়েস ফিলিং, চয়েস লকিংয়ের ডেট পর্যন্ত এক্সটেন্ড হচ্ছে। তোমরা দেখেছো যে রাউন্ড 1, রাউন্ড 2 কতবার এক্সটেন্ড হয়েছে, মানে কোনো হিসেব নেই। এখনো পর্যন্ত প্রত্যেক দিন একটা করে নিত্য নতুন নোটিফিকেশান আসছে এবং বিভিন্ন রকমভাবে বিভিন্ন কারণ দেখিয়ে ডেটগুলোকে এক্সটেন্ড করা হচ্ছে। তোমরা এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে একটা নোটিশ দেখতে পাবে, সেখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে যে চয়েস ফিলিংয়ের যে ডেট সেটা এক্সটেন্ড করা হয়েছে। সেটা 12 তারিখ 11:55, মানে রাত 11:55 পর্যন্ত তোমরা চয়েস ফিলিং করতে পারবে এবং চয়েস লকিং স্টার্ট হবে 5টা থেকে এবং চলবে 11:55, মানে 12টার কাছাকাছি পর্যন্ত। তো 12 তারিখ পর্যন্ত চয়েস ফিলিং, চয়েস লকিংয়ের ডেট রাখা হয়েছে। এরপর রেজাল্ট আসবে, তারপর অ্যাডমিশন। তো কবে শুরু হয়েছে, কবে শেষ হবে কেউ জানে না। এই কাউন্সেলিং শেষ হতে হতে নিট 2026 কিন্তু চলে আসবে। তো তোমরা প্রত্যেকে এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই নোটিশটা দেখতে পাবে, তোমরা চাইলে নোটিশটা দেখে নিতে পারো। তবে অনেকে হয়তো যারা চয়েস ফিলিং, চয়েস লকিং করবে তারা করেই নিয়েছো। আর স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের যে নিয়মগুলো ছিল তোমরা ভালো করেই জানো যে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে কোনো কলেজ পেলে তোমাদের কলেজ নিতেই হবে। তোমরা কিন্তু কলেজ ছাড়তে পারবে না। যদি তোমরা কলেজ ছাড়ো সেক্ষেত্রে তোমাদের যাবতীয় সিকিউরিটি অ্যামাউন্ট সেটা কিন্তু কাটা যাবে। এই প্রসঙ্গে আরও একটা কথা বলি, আমাদের বায়োহ্যাক চ্যানেলে আজকে অথবা কালকে থেকে বায়োলজি লাইন বাই লাইন যে লেকচারগুলো আসছিল, আগে আমি একটা চ্যাপ্টার তোমাদের পড়িয়েছি, তো আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান থেকে আবার নেক্সট স্টার্ট করব এবং ক্লাস 11, ক্লাস 12 লাইন বাই লাইন পড়ব। দেখো, যে যাই বলুক, আমি একটা জিনিস বিশ্বাস করি, নিট ক্লিয়ার করতে গেলে, মানে বর্তমান যে কোশ্চেন প্যাটার্ন তার উপর ভিত্তি করে বলছি, আগের ক্ষেত্রে নয়। যখন সিঙ্গেল সিঙ্গেল কোশ্চেন আসতো সেক্ষেত্রে অনেক বেশি তোমাদের কনসেপ্ট পড়তে হতো, কিন্তু বর্তমানে নিট ক্লিয়ার করতে গেলে তোমাদের প্রত্যেকের এনসিইআরটি বায়োলজির প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানতে হবে এবং প্রত্যেকটা লাইন পড়তে হবে। এর কারণ কোন লাইন থেকে স্টেটমেন্ট বেস কোশ্চেন, কোন লাইন থেকে ট্রু ফলস, কোন লাইন থেকে অ্যাসার্টস রিজন কোশ্চেন আসবে আমরা কেউ জানি না। প্রত্যেকটা লাইন পড়তে হবে এবং ভালো করে বুঝতে হবে। সেই কারণেই আমি একটা জিনিসই মানি যে লাইন বাই লাইন পড়া ছাড়া, বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে, দ্বিতীয় কোনো কিছু হতেই পারে না। শুধু লাইন বাই লাইন পড়াও নয়, প্রত্যেকটা লাইনের থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে, লাস্ট 10 বছরে কী ধরনের কোশ্চেন এসছে এবং বিভিন্ন রকম মার্কেটে যে কোশ্চেন ব্যাংক আছে সেখান থেকে বিভিন্ন কোশ্চেন তোমাদের আমি প্র্যাকটিসও করাবো। যেমন লেকচার চলবে, সেই সঙ্গে কোশ্চেন প্র্যাকটিসও চলবে। তো এইভাবে আমরা কিন্তু ক্লাস 11, ক্লাস 12 পুরোটা ক্লিয়ার করব এবং পরীক্ষার আগে আমরা কিছু ওয়ান শটও করবো। এবার থেকে নিয়মিত লেকচারের ভিডিও আসবে, ইনফরমেটিভ ভিডিও আসবে এবং পড়াশোনা রিলেটেড, কোশ্চেন রিলেটেড বিভিন্ন শর্টস আসবে। তোমরা প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং এতে তোমাদের উপকার হবে। আরও একটা কথা তোমাদের জানিয়ে দিই, আমার এই ভিডিওগুলো করার উদ্দেশ্য কিন্তু একটাই, আমি এনসিইআরটি বায়োলজি ইংলিশ এনসিইআরটি লাইন বাই লাইন পড়াবো। এর কারণ ইংলিশ যে এনসিইআরটি সেই বই থেকেই লাইন তুলে কোশ্চেনগুলো আসবে। তোমরা ইংলিশ এনসিইআরটিটা পড়ার চেষ্টা করো, ভয় পেও না। অনেকে ভয় পায় ইংলিশ বই পড়ার জন্য, কিন্তু দেখো আমি তোমাদের যেভাবে পড়িয়ে দেবো, তোমরা আমার ভিডিওটা চালিয়ে আমি যেভাবে বলছি তোমরা সেইভাবে লাইন বাই লাইন পড়ো। প্রত্যেকটা লাইনের মানে বুঝে নাও। 1 মাস মতো অসুবিধা হবে, তারপরে দেখবে তোমাদের প্রবলেম হবে না, তোমরা পড়তে পারবে। আর আমার পড়ানোটা থাকবে পুরো বেসিক লেভেল থেকে, যেন 7, 8-এর স্টুডেন্টরাও বুঝতে পারে। দেখো, একটা জিনিস মনে রাখবে, এনসিইআরটি থেকে নিটে কোশ্চেন আসে। আমি পড়াচ্ছি এনসিইআরটি, এর মানে এই নয় যারা নিট পরীক্ষা দেবে তারাই শুধু এই লেকচারগুলো দেখবে বা তারাই শুধু এখান থেকে উপকৃত হবে, সেটা কিন্তু নয়। যে সমস্ত পরীক্ষায় এনসিইআরটি বইটাকে ফলো করে, সেটা বোর্ডের পরীক্ষা হতে পারে, সেটা নিট হতে পারে, সেটা অন্য অন্য বিভিন্ন পরীক্ষা হতে পারে সর্বভারতীয় লেভেলের, যেক্ষেত্রে এনসিইআরটি থেকে কোশ্চেন আসে, এনসিইআরটি পড়তে হয়, বিএসসি নার্সিং হতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই লেকচারগুলো উপকারে লাগবে। যাদের এনসিইআরটি দরকার তারা প্রত্যেকে এই ভিডিওগুলো দেখলে তাদের কিছুটা হলেও উপকার হবে। বিশেষ করে বাংলা মিডিয়ামের সেই সমস্ত স্টুডেন্ট যাদের ইংলিশ বই পড়তে সত্যিই খুব প্রবলেম হয়, তাদের কথা ভেবে তাদেরই ফোকাস করে আমার কিন্তু ভিডিওগুলো বানানো। তো যাই হোক, আজকে থেকে বা কালকে থেকে তোমাদের এনসিইআরটি লাইন বাই লাইন
বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টার স্টার্ট হবে, তারপর আস্তে আস্তে যেরকম ক্লাস 11 ক্লাস 12 এর চ্যাপ্টারগুলো আছে পরপর আমরা পড়তে থাকবো। তোমরা প্রত্যেকে অবশ্যই লেকচারগুলো দেখবে, আশা করি তোমাদের কিছুটা হলেও উপকার হবে। তো সবাই খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন করে রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।